নমস্কার, আমি ভাগ্যশ্রী। এই মুহূর্তে আপনারা দেখছেন কড়া খবর। কড়া খবরের পর্দায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমার ঠিক পেছনে শান্তিনিকেতন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সব নিরাপত্তা প্রায় তুলেই নেওয়া হয়েছে এবং এখানে জনসাধারণের একটা অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি হয়েছে। এখানে মানুষজন, পথ চলতি মানুষজন, এলাকার মানুষজন হাঁটতে হাঁটতে দেখতে আসছে এবং রীতিমতো সেলফি তুলছে। সেলফি জোনে কি পরিণত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? শুনে নিন এখানকার মানুষজন কি বলছে এবং এখানকার মানুষজনের মনে কতটা ভয় ছিল এবং এখানকার মানুষেরা এই পাশ দিয়ে হেঁটে যেত, এদিকে তাকানোর সাহস পর্যন্ত পেত না। সেই মানুষেরা এখন কি বলছেন দেখতে থাকুন আমাদের কড়া খবরে। এই এলাকার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখতে পাচ্ছেন, আগে কি এটা দিয়ে এই রাস্তা দিয়ে পার হতে পারতেন? রাস্তাটা অনেকটা গাঢ় ছিল, অনেকটা মানে জায়গাটা ছোট ছিল, আরো ওই ফুটপাথ দিয়ে যাওয়া ছিল না, অ্যালাউ ছিল না। এখন যেতে দিচ্ছে বোধহয়, আমি যাইনি যদিও বা, কিন্তু এখন যেতে দিচ্ছে। কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দর্পচূর্ণ এদের হলো, কি মনে হচ্ছে? আমি বলতে পারবো না, আমি অত মানে পলিটিক্স এর মানে বুঝিও না, আর অতটা ঠিক ইন্টারেস্টেডও নই পলিটিক্স এর ব্যাপারে। ভোট দিই, উন্নয়ন চাই, ব্যাস এইটুকুই। যে পার্টি আসুক মানে ভালো করুক এটাই চাই, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো ভালো করুক এটাই চাই। যে সেটা দেখুন বলাটা ওইভাবে মুশকিল। বললাম না, যে পার্টি আসুক চাই যে উন্নয়ন হোক দেশের, বা সবার ভালো হোক, বা সবার উন্নয়ন হোক, যে পার্টি আসুক এটাই কাম্য। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শান্তিনিকেতন লেখা আছে, এখানে তো প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, নিরাপত্তা রক্ষী ছিল, এগুলো উঠে গিয়ে আপনার কি মনে হচ্ছে? এখন বর্তমান যে পার্টি আসবে তারা নিশ্চয়ই মনে করেছে এইগুলো এত দরকার নেই, তাই নিশ্চয়ই তারা উঠিয়ে দিয়েছে সেগুলো। মানে আননেসেসারি এগুলো নিশ্চয়ই এতটা বোধহয় আইন ব্যবস্থার ওনাকে এই ধরনের দেওয়া নয়, তাই হয়তো উঠিয়ে নিয়েছে। থ্যাংক ইউ। আমি একটা চিত্র দেখছি, এখানে একজন সেলফি তুলে দিচ্ছেন। সেলফি রীতিমতো সেলফি জোনে পরিণত হচ্ছে কি? সেলফি জোনে পরিণত হচ্ছে কি? এখানে দেখা যাচ্ছে সেলফি তোলার যে হিড়িক, সেলফি তোলার হিড়িক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কি আপাতত তাহলে সেলফি জোনে পরিণত হচ্ছে? আমরা কিন্তু আপনাদের সামনে চিত্রটা তুলে ধরছি। দাদা, এখানে আপনারা সেলফি তুলছেন, ভয় ভেঙে যাচ্ছে রীতিমতো, আমরা সেটা দেখতে পাচ্ছি আপনাদের চোখের মুখে, সেটা স্পষ্ট ব্যক্ত হচ্ছে। কি বলবেন এই শান্তিনিকেতনের সামনে দাঁড়িয়ে আপনারা সেলফি তুলছেন? এই পাশ দিয়ে যাওয়ার তো সাহস বা অধিকার ছিল না। দেখুন, ওইসব বিষয় কিছু বলবো না। আমরা এসছি আমাদের যুবরাজ, প্রাণের যুবরাজের বাড়ি, ওই জন্যই এসছি। এটা সত্যি যে আমরা এখানে যেতে পারতাম না, আমরা যেহেতু এখানে আসতে পারতাম না ঠিক, কিন্তু আসার একটা চান্স পেয়েছি বলে এখানে এসছি। উনি আমাদের মনে আছে, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন বাড়ির পাশ দিয়ে কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হেঁটে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মনে একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই স্বস্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এখানে দেখতে পাচ্ছে যে সাধারণ মানুষেরা তাকিয়ে তাকিয়ে যাচ্ছেন এবং সেই পাশ দিয়ে যাচ্ছেন, যেখানে অনেকটা জায়গা জুড়ে ব্যারিকেড থাকতো আগে, এবং নিরাপত্তা রক্ষীদের একটা পুলিশ মোতায়েন থাকতো, নিরাপত্তা রক্ষী থাকতো, প্রচন্ড একটা কড়াকড়ি বিধিনিষেধ ছিল জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য, যেখানে সাধারণ মানুষ পাশ দিয়ে হেঁটে পর্যন্ত যেতে পারতো না। সেই কথাগুলোই কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম, মানুষজন আমাদেরকে বলল, সেই চিত্রটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন, আমি পেছনে দেখাতে চাইছি, যেখানে সমস্ত মানে নিরাপত্তা রক্ষী এতদিন যেভাবে ব্যারিকেড রাখা ছিল, রক্ষীর রাখা ছিল, সেই সমস্ত কিন্তু কিন্তু তুলে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানকার যে মানুষজন তারা কি বলছেন আমি সেই চিত্রটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। দাদা, এই যে অভিষেকের বাড়ি, এর পাশ দিয়ে কি আগে আপনারা যাতায়াত করতে পারতেন? খুব অসুবিধা হতো, খুব খুবই অসুবিধা হতো। রাস্তার উপরে অনেকটাই পুরো গার্ড থাকতো, পুলিশ এখান থেকে যেতেই দিত না। উনি যখন বেরোতেন তখন তো মানে 10-15 মিনিট আগে থেকে ওখানে দাঁড় করে দিত। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কখনো আপনারা এই আশেপাশে দেখেছেন? না, গাড়ি নিয়ে বেরোতো। এইখানে এতটা জায়গা জুড়ে ব্যারিকেড, যানজট। হ্যাঁ, অসুবিধা হতো তো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে আর রইলেন না, কি বলছেন এটা নিয়ে? চোরকে রাখা উচিত না, এটা আরো 5 বছর আগে যাওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি কোনো নিরাপত্তা রক্ষী আর নেই, সমস্ত প্রোটেকশন কিন্তু তুলে নিয়েছে। এই সকালবেলায় তোলা হয়েছে 6:30। আজকে সকালবেলা তোলা হয়েছে। এখন কি মনে হচ্ছে, আপনাদের মনে শান্তি আসছে? আমাদের মনে শান্তি আছে। আমরা চাইছি যে অ্যারেস্ট হলে খুব ভালো হয়, জেল হলে সব থেকে ভালো হয়। আপনার নাম? আমার নাম মনোজ দত্ত। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে সেলফি তুলছেন, হ্যাঁ হ্যাঁ, খুব আমরা ভালো একটু লাগছে। দেখতে এসেছি। এতদিন তো আমরা জয় শ্রীরাম চলে এসেছে না, আমি একটু দাঁড়াতেও আসল মুখটা দেখতে এলাম, সত্যি বলছি। আমরা ওনার বাড়ি দেখতে এলাম, ওনার আমরা এই পিসিমণির হিসাব বাড়ি করতেই দেখতে এলাম, বেরিয়েছি। খুব ভালো লাগছে। কোথায় আদৌ কি ওরা ঠিকঠাক আছে কি না আছে ওইগুলোই এই যে এখানে আমরা তো কোনোদিন দেখিনি। আগে তো প্রচুর নিরাপত্তা রক্ষী হ্যাঁ, হ্যাঁ। ব্যারিকেড ছিল, এখন তো নিজেদের পাড়ায় নিজেরাই ঢুকতে পারতাম না, আমাদের এখন তো সেখানে ঢুকতে পারছি, বুঝেছেন? ওই জন্যই দেখতে গেলাম, ছেলেটাকেও নিয়ে বেরিয়েছি, চ দেখে আসবে, অভিজ্ঞতা থাকবে একটা। যাক, ভালো এটা। মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দর্পণে আমরা কোনোদিন দেখিনি তো, আমার মনে হচ্ছে যেন আমরা একটা মানে স্বাধীন ভারতে এখন ঘুরে বেড়াচ্ছি। এখানে ঢোকাটা আমাদের পক্ষে একদমই ছিল না। আমরা ঢুকে কোনোদিন সেলফি দেখিনি। নিলেন। হ্যাঁ, যাতে এটা সোশ্যাল আমাদের- মিডিয়ায় ছাড়তে পারি, সবাই দেখবে। যেই জায়গাতে এসে দাঁড়িয়েছিলাম আমরা একটা ছবি নিয়ে গেছি, এটা স্মৃতি যে ছেলে মেয়েকে দেখাতে পারবো। সত্যি কথা, আমরা তো দিদির বাড়ির কাছ থেকে জয় শ্রীরাম বলতে বলতে এলাম, এখানে যেটা কোনোদিন বলতেই পারতাম না, সত্যি কথা। বজরংবলী মন্দিরে এসে বললাম জয় বজরংবলী, মন খুলে, আজকাল মন খুলে হাসি মুখে কথা বলতে পারছি। কোনোদিন ঠিক আছে, ভয়ে এখান দিয়ে পার হতে পারছেন, আপনার মনে একটা কথা বলছিলেন যে আপনি এখান দিয়ে, আপনারা এখান দিয়ে পার এইসব এলাকায় তো ঢোকা অসুবিধা। এইসব, হ্যাঁ, এটা মানে এখানে সবসময় পুলিশ পোস্টিং এইসবই থাকতো, এখানে দাঁড়ানো গাড়ি দাঁড় করানোও যেত না। এখন এখানে আমরা হেঁটে বেড়াচ্ছি, সেলফি তুলছি, ভাবা যাচ্ছে। ব্যাগ নিয়ে গেলে সেই ব্যাগটাও চেক হতো যে আমরা কোথায় যাচ্ছি, অথচ আমরা এখানে আসতে আমাদের পিজিতে ডাক্তার দেখাতে আসতে হতো। ওনার বাড়ির সামনে দিয়ে গেলে এটা আমাদের সুবিধা হতো কি, ওটা শর্টকাট রাস্তা, আমরা বেরিয়ে যেতে পারতাম। কিন্তু সবসময় মনে ভয় নেই, পার হতে ঢুকতে দেবে তো, আমাদের হয়তো ঘুরে যেতে হবে, এইরকম সব প্রবলেম। এখন আর মনে হয়নি। না, আর কোনো ভয় নেই, এখন আমরা ঘুরতে এসেছি। ফ্রি মাইন্ড, পুরো ফ্রি মাইন্ড। থ্যাংক ইউ। আপনারা রাস্তায় এখানে দাঁড়িয়েছেন, তার অপোজিটে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই বাড়ির সামনে দিয়ে এখন তো সেরকম নিরাপত্তা রক্ষী একদমই নেই, বা সব ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে, সব নিরাপত্তা তুলে দেওয়া হয়েছে। কি কেমন লাগছে এখানে? লাগছে বলতে, আমরা এখানে আমি এসেছিলাম আমার কাজে, চা খেতে এসেছিলাম। আগে তো এখানে দাঁড়ানো যেত না, এখন দাঁড়ানো যাচ্ছে। মানে যতটা বোঝা যাচ্ছে অনেকটাই দুর্নীতি মুক্ত হয়েছে বাংলা। আগে এখান দিয়ে কি পার হতে পারতেন? এখান দিয়ে আমি যতবার বাইক নিয়ে গেছি, মোটামুটি কেউ যাতায়াত করেছে তখন তো দাঁড় করিয়ে দিত, আর যাওয়াটা খুবই দুষ্কর হয়ে উঠতো। ব্যারিকেডে কতটা রাস্তা বন্ধ রাখতো? মোটামুটি মানে ওই সিগন্যালের আগের থেকেই বন্ধ হয়ে যেত রাস্তা। এবার যদি অ্যাম্বুলেন্সও থাকতো, বন্ধ থাকতো, অ্যাম্বুলেন্সকেও দাঁড়াতে হতো। কি মনে হচ্ছে এরপর, মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্পণ শূন্য হলো, কি বলবেন মানে এই ব্যাপারে? বলা, বাংলার মানুষ যা বলছে আমরাও তাই একই কথা বলবো, যে আমরা চাই
যেটাই হোক ন্যায়ভাবে হোক এবং সৎভাবে যদি কেউ রাজ্য চালাতে পারে ডেফিনেটলি খুবই ভালো হবে। এবং আমরাও চাই যে এই পরিবর্তনটা যেন আগামী দিনের জন্য ভালো হয় বা আগামী প্রজন্মের জন্য ভালো হয় এবং সবার ভালো হয়, এটুকুই বলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তো মুখ্যমন্ত্রী রইলেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী তকমা লেগে গেল, কেমন লাগছে? দারুণ 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 লাগছে, দুর্গাপুজোর থেকেও ভালো লাগছে। ঠিক আছে, অনেক দিন ধরে আমরা চাইছিলাম যে এটাই হওয়ার দরকার। মানে না কোনো industry একটা আছে সত্যি আমাদের? কথা বলতে যদি বলি, আমার যা বয়স এখন সেই অনুযায়ী এই যে 15 বছরে হয়তো আমি অন্য সরকার থাকলেও একটা চাকরি পেলেও পেতে পারতাম, আমি বলছি না যে শিওর পেতাম, হয়তো পেলেও পেতে পারতাম, কিন্তু আমাদের মতো যাদের প্রজন্ম, মানে আমার কিন্তু এখন এজ শেষ, আমি আর কোনো চাকরি পাবো না। আজকে আমার 40 ছুঁই, আমাকে কেউ চাকরি দেবে দেবে না, তা আমার নিজেরটা নিজের রুটি রুজিই করতে হচ্ছে এবং ইভেন আমি এখনো কোনো চাকরি করি না। তো আমার যেই 15টা বছর নষ্ট হলো এটা তো কেউ ফেরত দিতে পারবে না। তো আমার মতো ভাবুন আরো কত লোক আছে যারা ফেরত দিতে পারবে না। থ্যাংক ইউ।